মহান বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দিয়েছিলেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিজয় দিবসে সোমবার বিকেলে সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে বঙ্গভবন প্রাঙ্গণ। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে বঙ্গভবনে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাদের শুভেচ্ছা উপহার দেন তিনি। রাষ্ট্রপতির সংবর্ধনায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তাদের সাথে তিনি কুশল বিনিময় করেন। এদিন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি, জামায়াত নেতারা। আস্থা আছে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি, সংস্কারের জন্য তাকেও একটু সুযোগ দিতে হবে। তাছাড়া এই যে অপরাধীদের বিচার শুরু হয়েছে, সেখানেও কিছু টাইম লাগবে। এই স্বৈরাচার যে দীর্ঘদিন অপরাধ করেছে, যারা অপরাধী তাদের বিচার হবে এবং বিচার হওয়ার পরেই জনগণ সিদ্ধান্ত নেবে যে নির্বাচনে কারা কতটুকু ভূমিকা রাখবে বা কি করবে। এই অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের কথা হয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদের সাথেও। প্রশ্ন ছিল, প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী বছরের ডিসেম্বরের শেষে বা 2026-এর জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠানে কতটা প্রস্তুত কমিশন? হ্যাঁ, আমরা প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ। কতদিনের মধ্যে আপনাদের পরিকল্পনা যে নির্বাচন দিবেন বা দিতে পারবেন? যে ডেটটা ঘোষণা করা হয়েছে ওর মধ্যে আমরা পারবো। বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদের শাসনের সঙ্গে রাষ্ট্রপতির সংশ্লিষ্টতা থাকায় এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তারা। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।